ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদীপ ব্লগ। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি সবাই ভালোই আছে আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আগের দিনের ব্লগেই বলেছিলাম যে আজকে আমরা হসপিটালে যাব। আজকে আমরা সেখানেই যাচ্ছি। রাস্তাতেই যাওয়ার সময় দেখলাম কি সুন্দর একটা ফুলের দোকান, সব সাজানো রয়েছে ফুলগুলো। যাই হোক, কথা বলতে বলতে আমরা হসপিটালে চলে এসেছি। বাড়িতে আসার সময় ভিডিওটা করতে পারিনি, তার কারণ ছেলে আমার কাছে ছিল আর মা বাজারে একটু আম কিনছিল, সে কারণেই করতে পারিনি। একা হাতে তো করা যায় না। ছেলে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল, এখন ওকে আমি চান করাবো। ঘুম থেকে তুলে ছেলেকে চান করাচ্ছিলাম আর মা সেই সময় রান্না করছিল, কারণ শুধু বাবাই খাবে, আমি আর মা খাবো না আজকে। চান হয়ে যাওয়ার পর আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে আজকে মন্দিরে যাব পুজো দিতে। আমার চান হয়ে গেছে, এখন আমি যাব মন্দিরে পুজো দিতে। তোমরা সকলেই জানো আজকে নীল ষষ্ঠী, আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা মাত্র 1 মিনিট লাগে যেতে, এখান থেকে একদম সামনেই। চান করে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে, মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর মায়ের দিকে ঘর মুছছে। মায়ের এদিকে সব সাজানো হয়ে গেছে, এবার পুজো দিতে যাব। মন্দিরের সামনে চলে এসেছি আমরা। মন্দিরের সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি। মন্দিরটা অনেকটাই পুরনো, অনেক বছরেরই পুরনো, অনেক বছর ধরে এখানে পুজো হয়। এখানে শীতলা ঠাকুর আর মা মনসা ঠাকুর নেই, কিন্তু সে মা মনসা ঠাকুরের ঘট স্থাপন করা আছে, সেই জন্য সেই পুজোটাও হয় এখানে। আর শিব ঠাকুর রয়েছে। মন্দিরের ভেতরটাও আমি ভালোভাবে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, শিব ঠাকুরের মাথায় জল ঢালছে এখানে সবাই যেহেতু জল ঢালছে, সবাই যেহেতু পুজো দিচ্ছে, সেই জন্য না ওই ফুল, বেলপাতা, মালা সব অনেকটা পরিমাণে হয়ে গেছে ওখানে, তাই সেগুলোই পরিষ্কার করছে উনি। আর আমরা ঠাকুরের মাথায় জল ঢেলেছি ঠিকই, কিন্তু এখনও অঞ্জলি দেওয়া হয়নি আমাদের, সেটাই দেব। আর যেহেতু আমরা বিকেলে গেছিলাম, সেই জন্যে অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, সবাই দুপুরবেলা আর সকালবেলার দিকে জল ঢেলে চলে গেছিলো। আর এই বছর নীল ষষ্ঠী, মানে আজ যেহেতু শুক্রবার, বৃহস্পতিবার পড়েছে, তাই অনেকে কালও ঢেলেছে জল। আর এই দেখো, এখানে একটা বট গাছ রয়েছে, এটা হচ্ছে মন্দিরের উল্টো দিকটা। আর এখানে একটা পুকুরও রয়েছে। এখানে ছোটোবেলায় আমি, ঠাকুমা, দাদা চান করতে আসতাম। তোমাদের আগেই বলেছিলাম আমাদের মন্দিরের এখান থেকে আমাদের বাড়ি জাস্ট 1 মিনিট। এই দেখো, মন্দিরের এখান থেকে বাড়িটা দেখা যাচ্ছে। এই দেখো, ছাদে জেঠু বসে রয়েছে, জুম করে দেখা যাচ্ছে। মন্দির থেকে আসার পরে মা একটু মাজা দিল খেতে। মাজা খাওয়ার আধ ঘন্টা পরে বেলপানা দিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার আজকে রাতের ডিনার। আবার একটু মাজা খেয়ে নিচ্ছি। এই মাজা, ফলমূল, বেলপানা, এগুলোই হচ্ছে আমার রাতের ডিনার আজকে। আর এটাই ছিল আমার টিফিন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।